এরপরে প্রশ্ন হলো, আলসেমি ভাতা নামে একটা ভাতা এখন চলমান রয়েছে। প্রায় 100 থেকে 200 লোক সারাদিন কাজ করেন। প্রতিটি ওয়ার্ডে এনজিও সংস্থা প্রতিদিন কাজের মজুরি নির্ধারণ করে দিয়েছে জনপ্রতি 400 টাকা করে। দিন শেষে মজুররা মজুরি পায় 300 টাকা করে, কারণ দিন শেষে 400 টাকা মজুরি থেকে 100 টাকা জনপ্রতিদিন হাতে তুলে দিতে হয়, যা মাস শেষে 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকা হয়ে থাকে। অসহায় লোকেরা সারাদিন কাজ করে 100 টাকা। বুঝতে পেরেছি, প্রশ্ন পরিষ্কার। দেখুন, আমাদের সমাজে এই ধরনের কাজ শহরে গ্রামে সব জায়গায় কম বেশি হয়ে থাকে। যিনি কাজ ধরেন তিনি অনেক সময় দেখা যায় শ্রমিকদের কাছ থেকে কমিশন নিয়ে থাকেন। এই কমিশন নেওয়া, এটা যদি শুধুমাত্র তিনি কাজ ধরে দিয়ে কমিশন নেন এবং কাজ ধরা তার দায়িত্বে থাকে, যেমন কথার কথা অনেক লোকের হাউস ড্রাইভার আছে বা কোম্পানির কর্মচারী আছেন, ওই কোম্পানির কর্মচারীর কাজই হলো মানুষকে, তার কাজের অংশ হলো অন্য মানুষকে কাজের জন্য নিয়ে আসা, নিয়োগ দেওয়া। সে সেখান থেকে আবার যদি তাদের কাছ থেকে মাসোহারা খায় বা তাদের কাছ থেকে কোনো সুবিধা গ্রহণ করে, এর নাম হলো ঘুষ। এর নাম হলো কি? আর এই ঘুষ খাওয়া এটা পরিষ্কারভাবে হারাম। পরিষ্কারভাবে কি? এই ঘুষের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্পাত নাজিল করেছেন। ভাইরে, অন্যায়ভাবে যে টাকা খাবেন, মানুষের হক মেরে খাবেন, গরিব মানুষ কষ্ট করেছে সেখান থেকে 100 করে আপনি কমিশন খাইলেন, অথচ এটা আপনার দায়িত্ব, ডিউটি পালন করেছেন। আপনি ডিউটি পালন করে যে কমিশন খেলেন, আপনি যে হারাম খেলেন, এই হারামটা নিয়েও যেতে পারবেন না, এমনকি খেয়েও যেতে পারবেন না। খেয়ে যেতে পারবে? আমরা যত উপার্জন করি সব নিজে ভোগ করতে পারি? হাতে বুতে ভোগ করবে, হাতে বুতে। আপনি নিজে ভোগও করতে পারবেন না। অতএব এটা কোনো বুদ্ধিমান সুবিবেচক মানুষের কাজ হতে পারে না যে অন্যের জন্য, ছেলে মেয়ের পরিবারের জন্য আমি নিজে হারাম খাবো, হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝ হয় যেন সে তৌফিক দান করুন। নিজের উপার্জিত টাকা দিয়ে পিতার নামে সম্পদ ক্রয় করলে সেই সম্পদের অংশীদার অন্যান্য ভাই বোন হবে কিনা? আপনার টাকা দিয়া জমি কিনছেন বাপের নামে, এখন ভাগ সব ভাই বোন চায়। আইনত তো ভাই বোন পাবে, যে বাপের নামে যেহেতু আছে সবাই ভাগ পাবে, কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাবার নামে শুধু রেখেছে সেফটির জন্য, বা ছেলে বিদেশ ছিল বাবার নামে রাখছে, এরকম যদি হয় অন্য ভাই বোনরা সেটার দাবি করতে পারবে না। কারণ এই জমিটা কিনেছে যার টাকা দিয়ে, তিনি হলেন ভাই, ওটা বাবার টাকা না, অতএব মালিক হলো ভাই। তার টাকা দিয়ে কেনা জমির ভাগ সব ভাই বোন বসাতে পারবে না। অনেক সময় এরকম হয় না যে ছেলে বিদেশে আছে, বাপের নামে জমি কিনছে। বাপের নামে কেন কিনছে? বাপকে শ্রদ্ধা দেখায় কিনছে, মালিক বানানোর উদ্দেশ্য না। আর যদি এই উদ্দেশ্যে কিনে যে বাবা এটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া, গিফট, এই জমিটা আপনাকে দিলাম আমি, তাহলে সেটা সব ভাই বোন সমানভাবে পাবে। আর যদি বাপের নামে কিনছি, মানে আপনার কাছে রাখলাম, এটা আপনার নামে রাখলাম শুধুমাত্র আমার জমি, তাহলে সেটা ভাই বোন দাবি করতে পারবে না। কোন ছেলে বিদেশ গেছে, বাবার থেকে টাকা নিয়ে গেছে, তাহলে সেটা বাবাকে তিনি অবশ্যই ফেরত দিবেন, সেটা আরেক জিনিস। কিন্তু তার উপার্জন করা টাকা দিয়ে বাবার নামে মায়ের নামে জমি কিনলে সেটা অন্য সন্তানরা ভাগ বসাবেন না, জায়েজ নাই তাদের জন্য।